এক মাসের আন্দোলনেই নাকি শেখ হাসিনার পতন হয়েছে। এই আন্দোলন দীর্ঘ 16টি বছর। তোমাদের বৈষম্য বিরোধী আন্দোলনে আমরাই তোমাদের পাশে ছিলাম। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আন্দোলন করতে গিয়ে জেলে গিয়েছে। চাঁদাবাজি লুটতরাজ করে, তারা বিএনপির কর্মী না। 5 তারিখের পরে অনেক বিএনপি হয়ে গেছে। ইদানিংকালে অনেকের মুখে অনেক কথা শুনি, এক মাসের আন্দোলনেই নাকি শেখ হাসিনার পতন হয়েছে। প্রিয় ছোট ভাইয়েরা, আমাদের অত্যন্ত আদরের ভাইয়েরা, তোমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করো। তোমাদের বৈষম্য বিরোধী আন্দোলনে আমরাই তোমাদের পাশে ছিলাম। প্রতিটা এলাকায়, প্রতিটা ঘরে ঘরে, প্রতিটা জনগণ, প্রতিটা ভাইয়েরা তোমাদের পাশে ছিল বিধায় শেখ হাসিনা পলাতে বাধ্য হয়েছে। এই আন্দোলন এক মাসের ফলের আন্দোলন নয়। এই আন্দোলন দীর্ঘ 16টি বছর, হাজার শত নিপীড়ন নির্যাতনের মধ্য দিয়ে আমরা কিন্তু এই আন্দোলনের ভিত্তি প্রস্তর স্থাপন করেছি। তোমাদের ভুলে গেলে চলবে না। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আন্দোলন করতে গিয়ে জেলে গিয়েছে। অন্যায়ভাবে তাকে কারাভোগ করতে হয়েছিল। আজকে তোমরা অনেকে অনেক ধরনের কথা বলো। তোমাদের কাজ আন্দোলন করেছ, জনগণ পক্ষে ছিল, শেখ হাসিনার পতন হয়েছে। বাবা, তোমরা ঘরে ফিরে যাও, শিক্ষা প্রতিষ্ঠানে যাও, পড়াশোনা করো। তোমাদের পাশে ভবিষ্যতে জনগণ থাকবে। তোমাদের আচার আচরণ এমন মনে হয় তোমরা যেন রাষ্ট্র পরিচালনা করছো। রাষ্ট্র পরিচালনা করবো রাজনৈতিক দল, জনগণ যাদেরকে ম্যান্ডেট দিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিবে, শুধুমাত্রই তারাই রাষ্ট্র পরিচালনা করবে, এর বাইরে কিছু নয়। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আদর্শকে বিশ্বাস করে এই দলটি করি। আমি নিজে দীর্ঘ 39টা বছর, এই 39টি বছরে ছাত্র রাজনীতি থেকে শুরু করে এখনো পর্যন্ত বিভিন্ন চড়াই উতরাই পার করে আপনাদের সামনে বেঁচে আছি। রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি। গত 16টি বছর বিএনপি করার অপরাধে আমাদের দলের অনেক কর্মীকে বিভিন্নভাবে নাজেহাল হতে হয়েছে, নির্যাতনের শিকার হতে হয়েছে, গুমের শিকার হতে হয়েছে। আবার কেউ পেটুয়া বাহিনীদের অস্ত্রের আঘাতে চিরতরে তিনি শহীদ হয়েছেন। তারপরেও এই দলকে ভালোবেসে এই পল্লবী রূপনগরের ঢাকা 16 আসনের বিভিন্ন অলিতে গলিতে আমরা চষে বেরিয়েছি বিএনপির পতাকাকে শক্তিশালী করার জন্য। আমরা চাইলেও গত 16টি বছর এই মুক্ত আকাশের নিচে এভাবে ছোটোখাটো একটা মঞ্চ তৈরি করেও আপনাদের সামনে দুটো কথা বলার সুযোগ এই ফ্যাসিস্ট পলায়ন সরকার আওয়ামী লীগের কারণে আমরা করতে পারিনি। বিএনপি জনগণের দল, জনগণের পক্ষে আছে, জনগণের সাথেই থাকবে। বিএনপি যতবার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিল ততবার কিন্তু এই জনগণই ভোট দিয়ে তাদেরকে রাষ্ট্র পরিচালনা করার দায়িত্ব দিয়েছে। সেই কারণেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া 3 বার বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিল। আমরা আওয়ামী লীগের মতো দিনের ভোট রাতে করি নাই। জনগণ যাকে খুশি তাকে ভোট দিয়েছে, সেই ভোটে বিএনপি নির্বাচিত হয়েছে। আমাদের প্রত্যাশা আগামী দিনে আমার নেতা বাংলাদেশের আগামী দিনে নিশ্চিত প্রধানমন্ত্রী ইনশাআল্লাহ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছে, জনগণের পাশে দাঁড়াও, জনগণের কাছে যাও, জনগণের ভালোবাসা আদায় করো। জনগণ যাকে চাইবে তারাই আগামী দিনে রাষ্ট্র পরিচালনা করবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি বারের জন্য বলে নাই
আমরা ক্ষমতায় আসব। ক্ষমতার কথা তিনি ব্যবহার করে নাই। আমরাও তার কর্মী হিসাবে বলতে চাই, আগামী নির্বাচনে জনগণ যাকে ভোট দিবে তারাই রাষ্ট্র পরিচালনা করবে। আর একটি কথা, আমার নেতার নির্দেশ, যেখানেই যাও জনগণকে বলবা বিএনপি, বিএনপির নাম ভাঙিয়ে যদি কেউ কোনো এলাকায় মাস্তানি, চাঁদাবাজি, লুটতারাজ করে তারা বিএনপির কর্মী না। জনগণ সহ তোমরা তাদেরকে আইনের আওতায় তুলে দিবে যদি বিএনপির নাম ভাঙিয়ে কেউ করার চেষ্টা করে। আমরা বিশ্বাস করি কেউ কেউ যদি বিএনপি করে বলে জনগণকে অন্যায়ভাবে তাদেরকে সন্ত্রাসমূলক অবৈধ আচরণ, তাদের সাথে খারাপ ব্যবহার, দুর্ব্যবহার, লুটতরাজের সাথে জড়িত থাকে, তারা বিএনপির কর্মী হতে পারে না। আমরা তাদেরকে চিনি না। এলাকায় এলাকায় ঐক্যবদ্ধ থাকেন, তাদেরকে আইনের আওতায় পুলিশ থেকে আপনারা তাদেরকে গ্রেপ্তারের ব্যবস্থা করেন, আমরা আপনাদের পাশে থাকব। এত কষ্ট, এতটি বছর কষ্ট করে আজকে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে, সেই কাজগুলো বিএনপি আমরা করতে পারি না। আওয়ামী লীগ যা করেছে, লুটতরাজ, অন্যায়, অত্যাচার, সন্ত্রাস, চাঁদাবাজি, বিএনপি তা করবে না। বিএনপি তার উল্টোটা করবে, যেটা বলেছে আমার নেতা জনাব তারেক রহমান, জনগণের কাছে যাও, জনগণের পাশে থাকো, জনগণকে সাহায্য করো। আমরা সেই কাজটি করতে চাই। আপনারা আমাদের পক্ষে থাকবেন, আমরা আপনাদের পাশে থাকব। কথা পরিষ্কার। আবার বলি, বিএনপির কোনো পদধারী, কোনো নেতা কর্মী যদি কোনো অন্যায়ভাবে কারোর সাথে খারাপ আচরণ, কোনো লুটতরাজ, কোনো মাদক ব্যবসার সাথে জড়িত থাকে, আজকে পরিষ্কার ভাষায় এখানে বলে গেলাম, আমরা তাদেরকে চিনি না। তাদেরকে আমরা চিনি না। তারা বিএনপির নাম ভাঙিয়ে এই সমস্ত কাজ করার জন্য তাদেরকে বিএনপির কর্মী পরিচয় আমরা দেই না। ভালো সামাজিক কাজ করবে, জনগণের পাশে থাকবে, সুখ দুঃখে থাকবে, তারাই বিএনপির কর্মী। এর বাইরে যদি কেউ পোস্ট থেকেও থাকে, ধরে নেবেন তারা বিএনপি না। ইদানিংকালে 5 তারিখের পরে অনেক বিএনপি হয়ে গেছে। ইদানিং যেখানে যাই বিএনপি, ওই যে 16 বছরের মতো আর কি, যেখানে যাই বিএনপি বিএনপি বিএনপির অভাব, মানে বিএনপি, জনগণই বিএনপি। জনগণ থাকবে, বিএনপি বেঁচে থাকবে। আমি আপনাদের সন্তান হিসাবে বলি, যদি আমাদের কোনো নেতৃবৃন্দ এলাকায় কোনো ধরনের অবৈধ কোনো কর্মকাণ্ড কিংবা কারোর সাথে কোনো খারাপ আচরণ বা অন্যায়ের সাথে লিপ্ত থাকে, আমাকে বলবেন। আপনাদের সন্তান হিসাবে আপনারা তাদেরকে শাসন করবেন। ছেলেপেলে ভুল করতেই পারে, অভিভাবকদের দায়িত্ব তাকে ডেকে বুঝানো। যদি কথা না শুনে, ব্যবস্থা আছে। তুমি এলাকায় থাকবা, মাস্তানি করবা, এটার দায়িত্ব তো তোমার দেওয়া হয় নাই রে ভাই। এই দায়িত্ব তো পুলিশের। আইন প্রয়োগকারী সংস্থা রয়েছে, তারা ব্যবস্থা নেবে। আমরা আপনাদের পাশে থেকে আপনাদেরকে সহযোগিতা করব। এই কারণেই বলি, আমরা বিভিন্ন জায়গায় ইদানিংকালে শুনে আমাদের দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি, সন্ত্রাস, মাদক ব্যবসার সাথে জড়িত হচ্ছে, আর বলছে ভাই আমরা বিএনপি করি। আরে ভাই, আমরাই চিনি না ওরা বলে বিএনপি করে। আমরা নিজেরাই চিনি না। 39 বছর বিএনপি রাজনীতি করলাম, আমরা চিনি না বিএনপি করে সে নাকি এগুলি বলে বেড়ায়। অতএব পরিষ্কার, বিএনপি কারা এই 17-18 বছর 20 বছর করেছে এই অঞ্চলে, এটা তো আমার চেয়ে আপনারাই ভালো জানেন। এর বাইরে যদি কেউ বলে আমরা বিএনপি করি, তারা এসে চাঁদাবাজি করবে, ওদেরকে ধরতে হবে। অর্থাৎ আমার দলের বদনাম করার জন্য সুকৌশলে তারা
এলাকায় এলাকায় এই সমস্ত কাজ করে বেড়ায়। অতএব আমার দলের এক ফোঁটা বদনাম হবে আমরা সহ্য করব না। অনেক চড়াই উতরাই পার করে আমরা এখানে দাঁড়িয়ে আছি। শেখ হাসিনার পতন হয়েছে, বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে। এই স্বাধীনতা ধরে রাখার দায়িত্ব আপনার আমার সকলের। অতএব আমরা সবাই একসাথে থাকব, এক পাড়ায়, এক মহল্লায়, একই এলাকায় একে অপরের পাশে থাকব। সেইভাবেই যাতে আমরা চলাফেরা করি, আমাদের ভ্রাতৃত্ব বন্ধন যাতে আরো জোরদার হয়, আমরা সেভাবে ইনশাআল্লাহ থাকব। আমাদের নেতা কিন্তু স্টেট বলেছে 50 জন হোক, কোটি কোটি মানুষ নিয়ে জনসভা করার দরকার নেই। প্রতিটি পাড়ায় মহল্লায় যাও, জনগণের সামনে আমার এই মেসেজটুকু পৌঁছে দাও। এটাই আমার দায়িত্ব। পালন করবে কি করবে না সেই তার ভাই আমার সামনে উপস্থিত নেতৃবৃন্দ যারা রয়েছেন। তারেক রহমান যদি ভালো কাজ করে, আমরা যদি এলাকায় বিএনপির প্রতিনিধিত্ব করতে গিয়ে বিএনপির পক্ষে ভালো কাজগুলো করি, তাহলে জনগণ অবশ্যই আমাদের সাথে থাকবে। কিন্তু আপনাদের তো সজাগ থাকতে হবে। আসলে এই খারাপ কাজ কি বিএনপি করেছে কিনা যাচাই বাছাই করার দায়িত্ব কিন্তু আপনাদের আছে। একজনে বলল, আরেকজনের যদি এই কথা শুনেই কোনো ধরনের যাচাই বাছাই না করে একই কথা বলেন, তাহলে কিন্তু আমার দলের বদনাম কিন্তু আপনারাই ছড়িয়ে দিচ্ছেন। জন্য দোয়া করবেন। আমার প্রিয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখন লন্ডনে আছেন চিকিৎসার জন্য। অত্যন্ত দুর্ভাগ্য, একটা চিকিৎসার সুযোগও তাকে দেওয়া হয় না। তাকে চিকিৎসা না দিয়ে মেরে ফেলতে চেয়েছিল শেখ হাসিনা। আল্লাহর অশেষ রহমতে শেখ হাসিনা পালিয়েছে, আর বেগম খালেদা জিয়া এই জনগণের দোয়ার বরকতে ইনশাআল্লাহ খুব ভালোভাবে একদম রাজকীয় মর্যাদায় কাতারের আমিরের স্পেশাল তদারকিতে তিনি এখন লন্ডনে চিকিৎসায় আছে। আল্লাহর অশেষ রহমত, আল্লাহর মহান রাব্বুল আলমিনের কাছে আমরা শুকরিয়া আদায় করি। আমার প্রিয় নেত্রীর জন্য দোয়া করবেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের জন্য দোয়া করবেন এবং তার পরিবারের প্রতিটি সদস্যর জন্য দোয়া করবেন। আগামী দিনে যাতে ঢাকা 16 আসন আপনাদেরকে উপহার দিতে পারি, যেখানে কোনো মারামারি কাদাকাদি কোনো ভেদাভেদ থাকবে না, একে অপরের প্রতি ভালোবাসা, ভ্রাতৃত্ব বন্ধন, সাম্য মানবিক একটা এলাকা গড়ে তুলবে, সেদিকে আমি আপনাদের পাশে থাকবো এই কথা দিয়ে যাচ্ছি।